রাজা সুরথ চন্দ্রবংশীয় রাজা ছিলেন। তার নাম দুর্গা সপ্তশতী দেবীর মাহাত্ম্য এবং মার্কণ্ডেয় পুরাণে উল্লেখ করা রয়েছে। রাজা সুরথ তার বিশ্বস্ত সেনাপতির চক্রান্তে তিনি তার রাজ্য এবং সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলে রাজ্য ত্যাগ করে বনে গমন করেন। পরে সমাধি বৈশ্যের সাথে দেখা হয়, যিনি ছিলেন একজন বণিক ব্যবসায়ী। কাকতালীয়ভাবে তিনিও সর্বস্ব হারিয়েছিলেন তার পরিবার তার সঙ্গে প্রতারণা করেছিল বলে। তারপর সৌভাগ্যক্রমে তাদের সাথে ঋষি মেধসের দেখা হয়। তিনি তাদের ভাগ্য ফিরে পাওয়ার জন্য দেবী দুর্গার আরাধনা করার পরামর্শ দেন। রাজা সুরথ এবং সমাধি বৈশ্য গড় জঙ্গলে মেধস মুনির আশ্রমে দেবী দুর্গার পূজা করেছিলেন। এটি ছিল পৃথিবীর প্রথম মাতৃরূপে দেবী দুর্গার আরাধনা। তারা বসন্তকালে দেবী দুর্গার পূজা করেছিলেন, তাই এই উৎসবকে বাসন্তী পূজা বা বসন্তকালীন দুর্গোৎসব বলা হয়। শ্রী শ্রী দেবী চণ্ডীর মতে তারা এই দুর্গা প্রতিমা গড় জঙ্গলে মাটি দিয়ে তৈরি করেছিলেন। পুজোর পর রাজা সুরথ এবং সমাধি বনে দুর্গা পূজা করার পর নিজেদের হারানো সম্পত্তি পুনরায় ফিরে পান। রাজা সুরথ তার রাজধানী বলিপুর, বর্তমানে বোলপুরে ফিরে আসেন। পরের বছর রাজা সুরথ বসন্তকালে তার রাজধানী বোলপুরে এই দুর্গোৎসব পালন করেন এবং তিনি লক্ষ লক্ষ পশু বলি দেন। সেই থেকে ওই স্থানকে বলিপুর বলা হয়, যা বর্তমানে বোলপুর নামে পরিচিত। রাজা সুরথ প্রথম মাটির প্রতিমা তৈরি করে পৃথিবীতে দেবী দুর্গার আরাধনা শুরু করেন এবং সেই থেকে ধীরে ধীরে দেবী দুর্গার চিন্ময়ী রূপ থেকে মৃন্ময়ী রূপের আগমন হয়ে ভক্তদের মাঝে তিনি স্থায়ী আসন করে নিয়েছেন।